দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে হবে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোট। এরই মধ্যে ভোটের পদ্ধতিও ঠিক করেছে কমিশন। তবে গণভোট নিয়ে সংশয় কাটছে না খুলনার ভোটারদের। কেউ কেউ অবশ্য বলছেন নতুন অভিজ্ঞতা। গণভোট আমরা বুঝি না। আমরা তো গণভোট আর দেই নেই, তাই বুঝুম কেমনি? আমরা তো এমনি ভোট দিছি, আর গণভোট আমরা দেই নাই। ভালো লাগতেছে, মনে করেন যে একদল গেছে একদল আইসে, সেটার জন্য এটা ভালোর জন্য আসলে ভালো হবে। ভিন্নমত আছে রাজনৈতিক নেতৃবৃন্দের। কেউ বলছেন বাস্তবায়ন সম্ভব, কেউ বলছেন উল্টোটা। নির্বাচনী প্রচারে নামবো, আমরাই তখন এগুলি বুঝিয়ে বলবো জনগণকে যে আপনি কিভাবে ভোটটা প্রদান করবেন। এই জন্য আমরা মনে করি যে আমাদের সব দলের প্রচারণায় যদি থাকে একদিকে দলীয় মার্কা, আরেকদিকে সনদের হানা ভোট, দুটোকেই আমরা যদি পরিষ্কার বলতে পারি, জনগণ উদ্গ্রীব হবে, জনগণ জানবে এবং জনগণ উৎসাহিত হবে এবং বুঝবে যে আমরা নতুন পথে নতুন যাত্রা শুরু করেছি। চারটা পয়েন্ট তো তাদের বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কোনটা হ্যাঁ বলবে আর কোনটা না বলবে। তো এখন জনগণের জন্য বোঝার জন্য অনেক কষ্ট হচ্ছে। রাজনৈতিক দল হিসেবে আমাদের কাছে ওটা বার্ডেন হয়ে গেল, যেটা আমরা জনগণের কাছে কিভাবে এই বিষয়গুলোকে পরিষ্কার করব। তো সে কারণে এটা সমস্যা হবেই, এবং সমস্যা হওয়ার মধ্যে থেকে মূল নির্বাচনের উপরেও কিন্তু এর কিছুটা প্রভাব পড়বে। বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিস্থিতিতে গণভোট অধিকাংশ মানুষের কাছে একটি নতুন ধারণা। তাই এই পদ্ধতি বাস্তবায়নে দরকার ব্যাপক প্রচারণা ও সচেতনতা। সংসদীয় ভোট এবং গণভোট একসাথে হচ্ছে, এখানে কিন্তু এই রাজনৈতিক দলগুলোর ইচ্ছা অনিচ্ছা কিন্তু অনেক কিছু বহিঃপ্রকাশ ঘটবে। এটা যদি আলাদাভাবে হতো তাহলে ভোটারদের এক ধরনের সচেতনতা নিয়ে তারা ভোট কেন্দ্রে যেত। এখন একটা মিশ্র সচেতনতা নিয়ে ভোট কেন্দ্রে যাচ্ছে, সেখানে এই জাতীয় ভোটের অনেকটা প্রভাব কিন্তু এই গণভোটে আমরা পরিলক্ষিত। গণভোটে জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের 4টি প্রস্তাব রাখা হয়েছে। এর বিপরীতে ভোটারদের কাছে একটি ঘরে হ্যাঁ অথবা না ভোট চাওয়া হয়েছে। রফিউল ইসলাম টুটুল, স্টার নিউজ, খুলনা।